একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর দেহ আমার চর্ম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ আমার চর্ম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরো দণ্ড সবে হবে খণ্ড খণ্ড মুন্ড মেরো দণ্ড সবে হবে খণ্ড খণ্ড সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله বলে মানুষ আমি আল্লাহ পাক লোকমানে হাকিমকে হিকমত দান করলাম এবার লোকমানে হাকিমকে আমি আল্লাহ জানাই দিলাম তুমি আমি আল্লাহর শুকর পরিপূর্ণ আদায় করো আনিশকুরুলিল্লাহ আমি আল্লাহর নিয়ামতের শুকর তুমি আদায় করো আমি আল্লাহ পাক বলতে দেরি হইল কিন্তু লোকমানে হাকিম আমি আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বিন্দু পরিমাণে দেরি করে না আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ পাক লোকমানে হাকিমকে হিকমত দান করলাম হিকমত বলা হয় এমন একটা জ্ঞান যেই হিকমত সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারে এই হিকমতের না এই জ্ঞান আল্লাহ পাক যাকে তাকে দান করে না রে বান্দা ও আল্লাহর বান্দারা লোকমানে হাকিমকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছিলেন কয়টা দুইটা অপশন দিয়েছিলেন লোকমানে হাকিমকে আল্লাহ পাক জানাবেন
ও লুকমান, আমি আল্লাহ পাক তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম। এক নম্বরে যদি তুমি ইচ্ছা করো তাহলে তুমি আমি আল্লাহর থেকে হিকমত নিতে পারো, আবার যদি ইচ্ছা করো তাহলে তুমি আমি আল্লাহর থেকে নবুয়ত নিতে পারো। নবুয়ত আল্লাহ রব্বুল আলামিন যাকে তাকে দান করেন না। যারা পয়গম্বর, যারা রাসূল, তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করে। আল্লাহ পাক পরিপূর্ণ লুকমান হাকিমকে ঐচ্ছিক ব্যাপারে দিয়ে দিলেন, ও লুকমান, তুমি যদি ইচ্ছা করো তাহলে হিকমত তুমি গ্রহণ করতে পারো, আবার যদি ইচ্ছা করো তাহলে তুমি নবুয়তের মতো বড় দায়িত্ব গ্রহণ করতে পারো। কিন্তু লুকমান হাকিম এই জায়গায় হিকমতের সহিত হিকমত পরিপূর্ণ অবলম্বন করেছে। লুকমান হাকিম বিন্দু পরিমাণে নবুয়তের মতো এত বড় দায়িত্ব গ্রহণ করে নাই, বরং লুকমান হাকিম পরিপূর্ণ নবুয়তের মতো দায়িত্ব না গ্রহণ করে সে হিকমতের মতো জ্ঞান পরিপূর্ণ নিয়ে নিলেন। এরপরে দুনিয়ার সমস্ত মানুষেরা তার কাছে জানতে চাইল, ও লুকমান হাকিম, আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে দুইটা অপশন দিয়েছিলেন। যদি তুমি ইচ্ছা করো তাহলে তুমি নবুয়তের মতো দায়িত্ব গ্রহণ করতে পারো, আবার যদি ইচ্ছা করো তাহলে হিকমতের মতো জ্ঞানও তুমি নিতে পারো। তোমাকে আল্লাহ পাক পরিপূর্ণ স্বাধীনতা দান করেছিলেন, কিন্তু তুমি নবুয়তের মতো এত বড় সুমহান দায়িত্ব পাওয়ার পরেও যদি তুমি ইচ্ছা করতে তাহলে অতি সহজে তুমি পেয়ে যাইতে, কিন্তু এত সহজ তোমার ইচ্ছা ছিল, নবুয়তের মতো দায়িত্ব নেয় এত সহজ ব্যাপার ছিল, তারপরও তুমি নবুয়তের মতো দায়িত্ব কেন গ্রহণ করো না? নবুয়তের মতো দায়িত্ব দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহ তাকে তাকে দেন না। নবুয়তের মতো এত বড় দায়িত্ব দুনিয়ার ভিতরে মানুষ সারা বছর সেও পাইবে না, কিন্তু তোমাকে আল্লাহ পাক পরিপূর্ণ ইচ্ছা দিয়ে দিলেন, তারপরও কেন তুমি নবুয়তের মতো এত বড় দায়িত্ব বিন্দু পরিমাণে গ্রহণ করো নাই? ও আল্লাহর বান্দারা, এমতো অবস্থার ভিতরে লুকমান হাকিম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেয়, ও আল্লাহর বান্দা, আমি নবুয়তের মতো দায়িত্ব কেন গ্রহণ করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি সরাসরি আমাকে নবুয়তের মতো দায়িত্ব দিতে চাইতেন তাহলে আল্লাহ পাক বিন্দু পরিমাণে আমার ইচ্ছা বা স্বাধীনতা দিতেন না, বরঞ্চ সরাসরি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিতেন। আর আল্লাহ পাক যখন নবুয়তের মতো দায়িত্ব আমাকে দিতেন তখন বিন্দু পরিমাণে নবুয়তের মতো দায়িত্ব গ্রহণ না করে আমি থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক যেহেতু আমাকে ঐচ্ছিক ব্যাপার দিয়েছেন, আমার স্বাধীনতা দান করেছেন, যেহেতু আল্লাহ পাক নিজে আমার উপর দায়িত্ব চাপায় দিতেছে না, আমি যদি দুইটা থেকে এখন যদি একটা গ্রহণ করি তাহলে এইটা আমার নিজ পক্ষ থেকে গ্রহণ করা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। মসজিদের সভাপতি আমাকে দেওয়া লাগবে, মাদ্রাসার সভাপতি আমাকে দেওয়া লাগবে, মাহফিলের সভাপতি আমাকে দেওয়া লাগবে। এরপরে ওই আল্লাহর বান্দা জোর জবরদস্তি করে যদি দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটির সম্মুখীন হয়ে যায় তাহলে দুনিয়ার সব মানুষ বলবে, রে ভাই দায়িত্ব গ্রহণ করতে পারো না, আবার দায়িত্ব নিতে গেছো কেন? বলবে কি বলবে না? সকলে তাকে তিরস্কার করবে, হাসি তামাশা করবে। দায়িত্ব গ্রহণ করতে পারো না, কিন্তু দায়িত্ব তুমি কেন নিতে গেলা? আর সকলে পরামর্শ ক্রমে যদি কাউকে দায়িত্ব দেয় তাহলে ওই আল্লাহর বান্দা যতই ভুল ত্রুটি করুক না কেন তার কিন্তু বলার সুযোগ রয়েছে, দায়িত্ব তো আমি জোর করে নিই নাই, তোমরা আমাকে দায়িত্ব চাপিয়ে দিয়েছো, আমার উপরে দায়িত্ব দিয়েছো, যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটির সম্মুখীন হয়ে যায় তাহলে এর সমাধানটাও তোমাদের করে দেওয়া লাগবে। যার কারণে লুকমান হাকিমকে আল্লাহ পাক পরিপূর্ণ স্বাধীনতা দান করে দিলেন। ও লুকমান হাকিম, পরিপূর্ণ তোমাকে আমি অধিকার দিয়ে দিলাম, তুমি ইচ্ছা করলে তুমি নবুয়ত নিতে পারবা, আবার হিকমতের মতো জ্ঞানটাও তুমি নিয়ে নিতে পারবা। লুকমান হাকিম দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেয়, আমি এই জন্যই মূলত হিকমত গ্রহণ করেছি, নবুয়তের মতো দায়িত্ব আমি গ্রহণ করি নাই। কারণ নবুয়ত বড় একটা দায়িত্ব,
আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওহী আমার কাছে আসবে এইগুলো সমস্ত আমার উম্মতদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার থাকবে। আর এই পৌঁছানোর দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতে পারে, যার কারণে আমি নবুয়তের মতো দায়িত্ব বিন্দু পরিমাণে গ্রহণ করি নাই। আমি হিকমতের মতো জ্ঞান পরিপূর্ণ নিজে দায়িত্ব নিয়েছি। তাহলে হিকমত কাকে বলে আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তাকে একবার তার মাদ্রাসার ভেতরে প্রশাসনের মানুষ তাকে আটক করার জন্য গেল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মাঠের ভিতরে অবস্থান করতেছে। প্রশাসনের মানুষ গিয়ে জানায় দেয়, ও আল্লাহর বান্দা, কাসেমকে আমাদের প্রয়োজন, কাসেম কোথায় আমাদেরকে জানায় দাও। প্রশাসনের মানুষ কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না। কাসেমের কাছে গিয়ে বলতেছে কাসেমকে তাকে আমাদের প্রয়োজন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের সাথে কথা বলতেছে, দুই পা একটু সামনে আগিয়ে গিয়ে বলে, কাসেম তো কিছুক্ষণ পূর্বে এই জায়গায় অবস্থান করতেছিল, এখন আর এই জায়গায় নাই। এই জায়গায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পরিপূর্ণ হিকমত অবলম্বন করলেন। যদিও কাসেম ওই জায়গায় ছিল, কিছু দূর সামনে আগায় গিয়ে বলে, কিছুক্ষণ আগেই তো কাসেম এই জায়গায় অবস্থান করতেছিল। প্রশাসনের মানুষ মনে করেছে কাসেম এই মানুষ না, বরংস কাসেম অন্য মানুষ, সে হয়তো কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন সে নাই। এইটাকেই মূলত বলা হয় হিকমত। কাসেম যে কথা বললেন, কাসেম কি মিথ্যা কথা বললেন? হ্যাঁ, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা কথা বলে নাই। এই জায়গা থেকে প্রশাসনের হাত থেকে পরিপূর্ণ মুক্তি পেয়ে গেল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। লোকমানে হাকিম পরিপূর্ণ হিকমত সম্পন্ন আলা। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা, তারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে তাহলে মানুষ নিজের ফায়দার জন্য সে শুকরিয়া আদায় করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। মানুষ যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তারা যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে, তারা যদি আমি আল্লাহর কাছে যদি নিয়ামতের শুকর আদায় না করে, এতে আমি আল্লাহর বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে না, বরংস মানুষ নিজের ক্ষতির জন্য সেইটা সে করলো। দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে, এতে আমি আল্লাহর কোনো ফায়দা নাই। আবার দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি অশুকরিয়া আদায় করি, এতে আমি আল্লাহর বিন্দু পরিমাণে ক্ষতি হবে না। ও আল্লাহর বান্দারা, লোকমানে হাকিম আল্লাহ পাক তার নাম ধরে কোরআনের ভিতরে আয়াত নাজিল করলেন। লোকমানে হাকিম কিছু নসিহত তার সন্তানদেরকে করেছেন, যে নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়ে গেল, এই নসিহতগুলো আল্লাহ পাক পরিপূর্ণ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। ও আল্লাহর বান্দারা, ও আমার ফরিদপুরের বৃদ্ধ বাবাজেরা, ও আমার ফরিদপুরের যুবক ভাইয়েরা, লোকমান হাকিম এত পরিমাণে হিকমত সম্পন্ন মানুষ, সেই সন্তানদেরকে কিছু নসিহত করলেন, যে নসিহতগুলো আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গিয়েছে। লোকমানে হাকিম তার সন্তানদেরকে দিন শিক্ষা দিয়েছেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত লোকমানে হাকিম তার সন্তানদেরকে জানায় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না।
কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ, দুনিয়ার ভিতরে তাকায় দেখো আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে দেই, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ বিন্দু পরিমাণে ক্ষমা করি না। ও আল্লাহর বান্দারা, তাহলে শিরকের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদের বিরত থাকা লাগবে। দুনিয়ার ভিতরে যত গুনাহ বলো না কেন, সব গুনাহ আল্লাহ ক্ষমা করলেও একটা গুনাহ ক্ষমা করে না। ওই গুনার নাম কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক জানায় দেন, শিরক এমন একটা মারাত্মক গুনাহ, দুনিয়ার ভিতরে যারা শিরক করবে তাদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, জান্নাতটা তাদের জন্য হারাম করে দেওয়া হয়। শুধু জান্নাত হারাম করে দিয়ে কিন্তু বিষয়টি এমন না, বরং আল্লাহ পাক জানায় দেন ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক জানায় দেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক জানায় দেন, যারা জালেম তাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করে না। কাদেরকে আল্লাহ পাক জালেম বলেছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর সাথে জুলুম করা, শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ বিন্দু পরিমাণে ক্ষমা করে না। ও আল্লাহর বান্দারা, পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আল্লাহ পাক শিরকের বিরুদ্ধে এত ভয়াবহ নসিহত করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মত, তোমাদেরকে যদি কেউ কতল করে ফেলে তারপরও তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভাবে আমাদেরকে নসিহত করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা। পয়গম্বর জানায় দেন, কেউ যদি তোমাদেরকে কতল করে ফেলে তারপর আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওয়া হুরিকতা, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালিয়ে দেয় তারপরও শিরক করা যাবে না। একজনের সাথে জোরে বলেন তিনি কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক হলো দুই প্রকার, এক নম্বরে শিরকে আকবার, দুই নম্বরে শিরকে আসগর। শিরকে আকবার বলা হয় আমার আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা দুনিয়ার অন্য কারণ আছে এটা মনে করা পরিপূর্ণ শিরকে আকবার। আমার আল্লাহর যে পাওয়ার, আর একজনের এমন পাওয়ার আছে আল্লাহর কাছে না আছে, দুনিয়ার অন্য কারোর কাছে চাওয়া, আপনি এমনটা মনে করবেন আল্লাহর কাছে না আছে, আপনি অন্য কারোর কাছে গিয়ে চাইবেন, আপনি কবরে গিয়ে চাইবেন, মাজারে গিয়ে চাইবেন। দুনিয়ার ভিতরে আপনি বিপদে বালা মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে না আছে, আপনি মাজারে গিয়ে চাইবেন, আপনি কবরে গিয়ে চাইবেন। এইটা হলো শিরকে আকবারের অন্তর্ভুক্ত। দুনিয়ার ভিতরে মানুষ যদি বিপদ বালা মুসিবতের ভিতরে পড়ে যায় তাহলে চাইবে, বলবে একজনের কাছে, জোরে বলেন তিনি কে? আল্লাহর কাছে চাওয়া লাগবে, কোনো পীর বাবার কাছে গিয়ে চাওয়া যাবে না। কারণ দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করলো, শিরকের মতো মারাত্মক গুনাহ ক্ষমা করে না। দুনিয়ার কোনো মানুষ আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে না রে বান্দা, আপনার বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ। সুতরাং সব কিছু চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন। ও আল্লাহর গোলাম, ফরিদপুরের যুবক ভাইয়েরা,
ও ফরিদপুরের মানুষ ভালো করে মনে রাখবেন, তাহলে শিরকের মতো মারাত্মক গুনাহ আমাদের করা যাবে না। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, লুকমানে হাকিম তাহলে এক নাম্বার নসিহত তার সন্তানদেরকে করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। কারণ শিরক বড় গুনাহ না ছোট্ট গুনাহ? আরো জোরে, শিরক একটা মারাত্মক গুনাহ। শিরক আকবার আবার শিরক আসগার মানে ছোট্ট গুনাহ। শিরক আসগার বলা হয় অহংকারী করা, তাকাব্বুরি করা। আমি নামাজ পড়লাম মানুষ দেখানোর জন্য, আমি কোরআন তেলাওয়াত করলাম মানুষ দেখানোর জন্য, এইটাকে বলা হয় শিরক আসগার। শিরক আসগারও করা যাবে না, শিরক আকবারও করা যাবে না। কেউ যদি শিরক আকবারের মতো গুনাহ করে তাহলে সে বিন্দু পরিমাণে ইসলামের ভিতরে থাকে না, বরং সে ইসলাম থেকে পরিপূর্ণ খারেজ হয়ে যায়। আবার জীবনে যত নেক আমল করেছে সব নেক আমলগুলো আল্লাহ বরবাদ করে দেয়। ও আল্লাহর বান্দারা, যারা শিরক আকবার করে মৃত্যুবরণ করবে, জীবনে তওবা যদি না করে মৃত্যুর আগে, একবারও কখনো জাহান্নামের আগুন থেকে সে জান্নাতে যেতে পারবে না। বরং শিরক আকবারের অন্তর্ভুক্ত হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, চিরস্থায়ী জাহান্নামী বানায় দেবেন একজন, তিনি কে? এই জন্য শিরক আকবার করা যাবে না, শিরক আসগার করা যাবে না। ও আল্লাহর বান্দা, এই মারাত্মক গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরপরে লুকমানে হাকিম তার সন্তানদেরকে 2 নাম্বার নসিহত করলেন, ও আমার সন্তানেরা, দুনিয়ার ভিতরে তুমি যতই নেক আমল করো না কেন, দুনিয়ার ভিতরে যতই তুমি বদ আমল করো না কেন, দুনিয়ার সকলের চক্ষু ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দিতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের ভেতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে এটাই বোঝাইতে চেয়েছেন, ও আমার সন্তানেরা, তোমরা দুনিয়ার ভিতরে বড় কোনো পাহাড়, বড় পাহাড়ের ভিতরে বা বড় কোনো পাথরের মধ্যে গিয়েও যদি তোমরা গুনাহ করো, এমন একটা পাথর যে পাথরের কোনো দিক থেকে কোনো ছিদ্র নাই, কোনো দরওয়াজায় জানালা নাই, ওই পাথরের ভিতরে যেও যদি তোমরা গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবে। জোরে বলেন তিনি কে? লুকমানে হাকিম তার সন্তানদেরকে এমন ভাবে নসিহত করতেছেন, কিন্তু আমাদের সন্তানদেরকে নসিহত করলে আমাদের সন্তানরা নসিহত শুনতে চায় না। কথা ঠিক কিনা? তার কারণও আছে। নসিহতের ভাষা হয় নরম, আর আদেশের ভাষা হয় গরম। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন নরম ভাষায়, আর আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি গরম ভাষায়। তাহলে আমাদের সন্তান নসিহত কেমনে মানবে বলেন? কেমনে মানবে? আমরা আমাদের সন্তানদের নসিহত করি কখন জানেন? যখন খাবারের প্লেটে সন্তান খাবার খেতে বসে, তখন আমরা সন্তানদেরকে বলি, বাপের হোটেলে খাও তো, টের পাও না তাই না? এই কথা বলি, কথা ঠিক কিনা? এরপর আর একটা সময় নসিহত করি, সেটা হলো টাকা দেওয়ার সময়, বাপের টাকায় চলাফেরা করো তো, টের পাও না? যদি টাকা পয়সা ইনকাম করে খাওয়া লাগতো তাহলে টের পাইতে, ঠিক না? এইভাবে যদি সন্তানকে নসিহত করেন, আপনার সন্তান যতই নরম হোক, ওর মেজাজ তো অটোমেটিক গরম হবেই। কথা ঠিক না? এই জন্য আপনার সন্তান আপনার নসিহত গ্রহণ করে না। আর সন্তান যদি নসিহত গ্রহণ না করে, তাহলে আপনার সন্তান দিনদার কেমনে হবে বলেন? আমরা সন্তানকে নসিহত করি, সন্তানের বয়স যখন 18 বছর, 20 বছর, 22 বছর, যখন আমাদের সন্তান অপকর্মে জড়িয়ে যায়, তখন আমরা যে নসিহত করি, যে বাবা এই কাজ করে না, তখন তো নসিহত করিলে হবে না। নসিহত করা লাগবে ছোট্টবেলায়। ছোট্টবেলায় যদি আপনি গাছ একটা বেঁকা করে লাগান, গাছ মোটা হয়ে যাওয়ার পরে যদি 10 জন মিলে গাছ ঠেলে সোজা করতে যান, ওই গাছ সোজা করতে পারবেন না, আপনারা 10 জন সোজা হয়ে যাবেন। কথা ঠিক না? তো আপনার সন্তানকে যদি আপনি ছোট্টবেলায় যদি মাদ্রাসাতে না পড়িয়ে দিন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত না করতে পারেন, আপনার সন্তানের সিনার ভিতরে যদি আপনি কোরআনের আলো না ঢুকায় দিতে পারেন, ওই সন্তান বড় হলে চোর হবে, বাটপার হবে, ইয়াবাখোর হবে, ফেন্সিডিলখোর হবে, ওই সন্তান বড় হলে মদখোর হবে, ওই সন্তান বড় হলে বেনামাজি হবে, ওই সন্তান বড় হলে চাঁদাবাজ হবে, ধর্ষক হবে। ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে নসিহত করতে হবে নসিহতের ভাষায়।
সন্তানের ভিতরে কোরআন ঢুকায় দিতে হবে, কারণ এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআন আমাদের সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখায় দিতে পারে। আপনি বিপদে বালা মুসিবতে পড়েছেন, এই কোরআনের সংস্পর্শে চলে আসেন। এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআন সমাজ ব্যবস্থায় প্রয়োজন হয়, যেই কোরআন রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজন হয়, কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোনো পারিবারিক ব্যবস্থা কোরআনের আইন বাদে, কোরআনের নিয়ম কারণ বাদে, কোরআন সুন্নাহর হুকুম আদেশ নিষেধের বিপক্ষে যদি চলে, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র কখনো সুন্দরভাবে চলতে পারে না। এজন্য আপনি যখন কোনো বিপদ বালা মুসিবতে পড়ে যাবেন, কোরআনের সংস্পর্শে চলে আসেন। এই কোরআন আপনার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে দূর করে দিতে পারবে। কিন্তু আমরা কোরআনের সংস্পর্শে আসি কখন জানেন? যখন দেখে বিপদ বালা মুসিবতের ভিতরে পড়েছে, তখন দুনিয়ার সমস্ত ডক্টর বেইটে গিলে খেয়ে যখন কাজ হয় না, তখন হুজুরদের কাছে এসে বলে, হুজুর বিপদে পড়েছি, আমার একটু পানি ভরা দেন, একটু তেল ভরা দেন। কথা ঠিক না? সব জায়গায় বেটে খেয়ে এসে তারপরে আসি কোরআনের কাছে। দরকার ছিল আগে কোরআনের কাছে আসা। দরকার ছিল আপনি বিপদে বালা মুসিবতে পড়েছেন, আগে 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 আপনার নিজের মালিককে বলা, আগে রবকে জানানো। কিন্তু আপনি দুনিয়ার মানুষের কাছে বলে বেড়াইছেন, প্রচার করে বেড়াইছেন। আপনি দুঃখে আছেন, কষ্ট আছেন, আপনি বন্ধু বান্ধবদের কাছে গিয়ে আপনি দুঃখ বলে, কষ্ট বলে আপনি নিজের মনকে হালকা করেছেন। আপনি কয়দিন আমার রবকে আপনার দুঃখ কষ্টের কথা বলে নিজের মনকে হালকা করার চেষ্টা করেছেন? বলতে পারবেন না। এই জন্য দুনিয়ার ভিতরে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে এই কোরআন আপনাকে সমাধান করে দিতে পারে। এই কোরআন আপনার বিপদ বালা মুসিবত থেকে আপনাকে দূরে সরায় দিতে পারে। এই জন্য এই কোরআনের সংস্পর্শে আমাদের থাকার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সংস্পর্শে আপনাকে থাকা লাগবে। এই কালামুল্লাহ মাজিদ আপনার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে দূর করে দিতে পারে, যদি আপনি কালামুল্লাহ মাজিদের নিয়ম মোতাবেক যদি আপনি চলতে পারেন। এজন্য কোরআনের সংস্পর্শে আমাদের থাকার দরকার আছে না নাই? তাহলে লুকমান হাকিম তার সন্তানদেরকে 2 নাম্বার নসিহত করলেন, ও আমার সন্তানেরা, দুনিয়ার ভিতরে তোমরা যেখানে যাই করো না কেন, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু তোমরা ফাঁকি দিতে পারবা, দুনিয়ার সিসি ক্যামেরা তোমরা পরিপূর্ণ ফাঁকি দিতে পারবা,
দুনিয়ার সবার নজর তোমরা ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর নজর বিন্দু পরিমাণে ফাঁকি দিতে পারবা না রে বান্দা। যার কারণে লোকমানে হাকিম তার সন্তানদেরকে জানিয়ে দেন, সব সময় তোমাদের নিজের ভিতরে আল্লাহর ভয় নিয়ে নিয়ে পরিপূর্ণ আগায় যাইবা। কারণ যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার দাম অনেক বেশি, অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দাম অনেক বেশি, অনেক বেশি। এই জন্য পরিপূর্ণ আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢোকানো লাগবে রে বান্দা। আমাদের সন্তানকেও এই নসিহতগুলো পরিপূর্ণ করা লাগবে। ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হবে না। 2 নাম্বার নসিহত করা লাগবে, তোমরা যেখানে যাই করো না কেন আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দিতে পারবা না। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে 3 নাম্বার নসিহত সুন্দরভাবে করে দিলেন। ও আমার সন্তানেরা, তোমরা দুনিয়ার ভিতরে চলার সময় তোমরা সর্বদাই তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এই নামাজ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পরিপূর্ণ কায়েম করা লাগবে, এবং দুনিয়ার ভিতরে মানুষের সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তাহলে তোমরাই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণনা হইবা। আল্লাহ পাক জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হইবা সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা তোমরা দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ যারা করবে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা কি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আমরা অন্তর্ভুক্ত যদি হতে চাই, তাহলে পরিপূর্ণ সৎ কাজের আদেশ আপনাকে করা লাগবে এবং অসৎ কাজের নিষেধ আপনাকে পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগায় বোঝার চেষ্টা করেন। দুনিয়ার ভিতরে আপনি নিজেও সৎকর্ম করবেন, অপরকেও সৎকর্ম করার আদেশ দিবেন, নিজেও নেকামল করবেন, অপরকেও নেকামল করার আদেশ দিবেন। কিন্তু ঈমান আনার আগে না ঈমান আনার পরে? হ্যাঁ, ঈমান আনার পরে আপনি নিজেও নেকামল করবেন, অপরকেও নেকামল করার আদেশ করবেন। 1 নম্বরে দেখেন, আপনি যতই নেকামল করেন না কেন, যদি ঈমান না থাকে তাহলে নেকামলের কিন্তু কোনো দাম নাই, আছে কোনো মূল্য নাই। 1 সংখ্যার পরে যদি একটা শূন্য দেন তাহলে কত হয়? আরো জোরে বলেন। 1 শূন্যর পরে 1 পরে যদি একটা শূন্য দেন তাহলে 10 হয়। এরপরে যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 100 হয়। এরপরে যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 1000। এরপর যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 10,000। 1 পরে যদি শূন্য বাড়াইতে থাকেন তাহলে 1 মান কমবে না বাড়বে? বাড়বে। কিন্তু শুরু থেকে যদি আপনি 1 কেটে ফেলে যদি হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য যদি লাগাই দেন, তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে 0 হবে? হিরো থেকে 0 হবে। সুতরাং 1 ছাড়া যেমন হাজার হাজার শূন্যর কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য 1 নম্বরে আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য তো আল্লাহ পাক বলতেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান আনা লাগবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ আমাদেরকে আনা লাগবে। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এটা হলো লোকমানে হাকিম তার সন্তানদেরকে 3 নম্বর নসিহত। এবার 4 নম্বর নসিহত লোকমানে হাকিম পরিপূর্ণ জানায় দেন, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আমি বাবার 4 নম্বর নসিহত হলো, দুনিয়ার ভিতরে তোমাদের হাত এবং পাও, তোমাদের হাত এবং জবান এমনভাবে তোমরা কন্ট্রোল করবে যেন তোমাদের হাতের মাধ্যমে এবং তোমাদের জবানের মাধ্যমে দুনিয়ার অন্য মানুষ যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده পয়গম্বর জানায় দেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। আজকে আমাদের দিকে তাকায় দেখেন, আমাদের জবানের দ্বারা মানুষ কষ্ট পায়, আমাদের দুইটা হাতের দ্বারা মানুষ কষ্ট পায়। আপনি মানুষকে হাতের দ্বারা কষ্ট দেবেন, কাউকে যদি শরীরের ভেতরে আপনি আঘাত করেন, ওই আঘাতটা সুস্থ করার জন্য, অসুস্থ যদি হয়ে যায় তাকে সুস্থ করার জন্য বিভিন্ন বড় বড় ডক্টর ট্রিটমেন্ট ঔষধের ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন। মানুষের শুধু মানুষ হাতের মাধ্যমে কষ্ট দেয় বিষয়টা এমন না। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে কথার মাধ্যমেও কষ্ট দেয়, দুনিয়ার ভিতরে মানুষ হাতের মাধ্যমে কষ্ট দিলেও এটা দমন করার জন্য ডক্টরের ব্যবস্থা আছে। কিন্তু কারোর যদি আপনি কথার মাধ্যমে কষ্ট দেন, ওই ব্যথা দমন করার মতো কোনো ডক্টর কোনো ঔষধ কিন্তু দুনিয়াতে না। যার কারণে পয়গম্বর জানায় দেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ স্বয়ং মুসলমান হয়ে যাবে যে ব্যক্তির দুইটা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। যার কারণে লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আমি পিতার 1 নাম্বার নসিহত হলো তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, এবং 2 নাম্বার নসিহত হলো তোমাদের ভিতরে সর্বদা আল্লাহর ভয় রাখবা। মনে রাখবা যেখানে যাই করো না কেন দুনিয়া আর কেউ না দেখলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সন্তানদের জন্য 3 নাম্বার নসিহত লুকমান হাকিম জানায় দেন, ও আমার সন্তান, তোমাদের জন্য আমি পিতার 3 নাম্বার নসিহত হলো তোমরা দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এবং 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ তোমাদেরকে কায়েম করা লাগবে। আজকে আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে নামাজের কথা বললে বলে আল্লাহ পাক নামাজ তো পড়তে বলিনি, কায়েম করতে বলেছে। এমন মানুষ আমার জানা মতে অন্য জায়গার থেকে আপনাদের এলাকায় আরো বেশি। কথা ঠিক কিনা? বলে আল্লাহ নামাজ পড়তে বলিনি, আল্লাহ তাআলা কায়েম করতে বলেছে। এরে মিয়া, কায়েম মানে কি আরবি অর্থ দেখ, পারো না কোরআন সহি শুদ্ধভাবে পড়তে? কায়েমের অর্থ মানে মনে করে নামাজ আল্লাহ মানুষকে পড়ানোর জন্য আদেশ করতে বলেছে, আল্লাহ কাউকে নামাজ পড়তে বলিনি। তাহলে দুনিয়ার সব মানুষ যদি মানুষের নামাজ খালি পড়ার কথা বলে, পড়ার কথা বলবে, আপনি যাকে নামাজ পড়ার কথা বলছেন ও তো বলবে আল্লাহ পড়তে বলিনি, পড়ার কথা বলেছে। তাহলে সবার পড়ার কথা বলতে নামাজ পড়ার লোক কিরা থাকবে? হ্যাঁ, নামাজ পড়ার লোক পাওয়া যাবে না। মূলত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা মানে কিয়াম করা, মানে যারা নামাজরত অবস্থায় তাদের পিছনে যে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, কিয়াম মানে দাঁড়িয়ে তাদের পিছনে তোমরা নামাজ আদায় করবা। কিয়ামের 2 নাম্বার অর্থ ইবনে কাসিরের ভিতরে এসেছে নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে আল্লাহ পাক বলেছেন। কারণ নামাজ যেমন তেমন ভাবে পড়লে বান্দা হয় না, নামাজটা পড়ার মতো ভাবে পড়া লাগবে। যেমন ভাবে নামাজ পড়লে আমার আল্লাহ রাজি খুশি হয়, যেমন ভাবে নামাজ আদায় করলে আমার আল্লাহ পরিপূর্ণ আপনার উপরে খুশি হয়ে যাবে, ওইভাবে আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারে, তাহলে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন তাদের জন্য আমার আল্লাহ 5টা পুরস্কার দিবে। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, আর 3টি পুরস্কার আল্লাহ তাআলা পরকালে দান করবেন। যে 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন তার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেবে। এরপরে 2 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও আল্লাহর বান্দা বান্দি, সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার জবানে আমার আল্লাহ কালেমা নসিব করে দিবে। আর যার জবানে একবার মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে, ও তো বিনা হিসাবে জান্নাত। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা শান্তির জায়গা,
দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন আপনি 3 দিনের জন্য 5 স্টার আপনি রেস্টুরেন্ট হোটেলে আপনি বুকিং করেছেন, আপনি 1 সপ্তাহের জন্য 5 স্টার হোটেলে আপনি বুকিং করে দিয়েছেন, বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে গিয়ে আপনি 1 সপ্তাহের জন্য আপনি পরিপূর্ণ বুকিং করে দিলেন। নির্ধারিত একটা মেয়াদ আছে 3 দিনের জন্য, 2 দিনের জন্য, 24 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য আপনি হোটেল বুকিং করেছেন। আপনার সময় নির্ধারিত শেষ হয়ে যাওয়ার পর্বে রিসিভম্যান এসে আপনাকে পরিপূর্ণ ওয়ার্নিং দিয়ে যাবে, ও আল্লাহর বান্দা তোমার সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে, দ্রুত হোটেল থেকে বিদায় নেওয়া লাগবে। বলে কি বলে না? দুনিয়ার ভিতরে আমাদের হোটেলগুলো বড় বড় 5 স্টার হোটেলগুলো আমাদের জন্য চিরস্থায়ী না, কিন্তু জান্নাত এমন একটা ঘর, জান্নাত এমন একটা বাড়ি, জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের ভিতরে কোনো আল্লাহর বান্দা বান্দে যদি একবার প্রবেশ করে কিয়ামত পর্যন্ত কেন, সারা জীবন কেন রে বান্দা, আর কখনো কেউ এসে বলবে না এই জান্নাত থেকে তুমি বাইরে হয়ে যাও। তোমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, 1 সপ্তাহ তোমার মেয়াদ ছিল, 1 মাস তোমার মেয়াদ ছিল, 3 দিন তোমার মেয়াদ ছিল, এই কথা কোনো আল্লাহর বান্দা বান্দিরা গিয়ে বলবে না, কোনো ফেরেশতা গিয়েও বলবে না, কোনো নবী রাসূলরা গিয়েও বলবে না, আমার আল্লাহও বলবে না। কারণ জান্নাতীদের জন্য জান্নাত চিরস্থায়ী করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে জান্নাতি ব্যক্তিদের জন্য 2 নাম্বার পুরস্কার হলো মৃত্যু সময় পরিপূর্ণ জবানে কালেমা উচ্চারণে যাইবে। এবার 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে তাদের যে 5টা পুরস্কারের কথা বলতেছিলাম, দুনিয়াতে 2টার পরকালে 3টা। দুনিয়াতে 2টা চলে গেল, 1 নম্বরে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে, 2 নম্বরে পরিপূর্ণ জবানে মৃত্যুর সময় কালেমা আল্লাহ জারি করে দেবে। এবার পরকালে যে 3টা পুরস্কার আল্লাহ দান করবে, 1 নম্বর পুরস্কার পয়গম্বর জানায় দেন, ও আমার উম্মতেরা তোমরা যদি দুনিয়া থেকে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারো তাহলে পরকালে যেই 3টা পুরস্কার তোমরা পেয়ে যাইবা। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডান হাতে আমল নামা দিয়ে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ফুলসিরাতের ভয়ঙ্কর রাস্তা, যেই রাস্তায় এমন মারাত্মক ভয়ঙ্কর, যেই রাস্তা হবে ছুরি বা তরবারির থেকে ধারালো এবং মাথার চুলের থেকে চিকন, এই রাস্তা আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে বিদ্যুৎ যে চমকায় বিদ্যুতের গতিতে পরিপূর্ণ রাস্তাটা অতিক্রম করায় দেবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে পরকালে 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে আর বলবে, আমার জান্নাতীরা, ও আমার গোলামের দল, দুনিয়ার ভেতরে কম ইবাদত করো নাই, দুনিয়ার ভেতরে শীতের সময় ঠান্ডার সময় অনেক কষ্ট করে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, দুনিয়ার ভিতরে আর কোনো কষ্ট করা লাগবে না, আর আরামের লেপ খেতে ছেড়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে না। আজকে তোমরা চলে আসো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান পরিপূর্ণ বানায় দেব। তাহলে দুনিয়ার ভিতরে আমরা সকলে জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে কেউ যেতে চাই না। দুনিয়ার ভিতরে আপনি যদি জান্নাতে যেতে চান, দুনিয়া থেকে যদি আপনি জান্নাত পরিপূর্ণ কামাই করে নিয়ে যেতে চান, ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ পাক কোরআনের ভিতর আয়াত নাজিল করে জানিয়ে দেন, দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাত পাইতে চাও তাহলে 2টা গুণে গুণান্বিত তোমাদেরকে হওয়া লাগবে। 1 নম্বরে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, 2 নম্বরে পরিপূর্ণ নেক আমল তোমাদেরকে করা লাগবে। এই 2টি গুণের অধিকারী যারা হইবে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে, এরপরে যারা নেক আমল করে করে আসবে, আমি আল্লাহ পাক পরিপূর্ণ ওয়াদা করলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? আরো জোরে বলেন।
8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জান্নাত, সব থেকে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ বানায় দেব। ওয়াদা করেছেন কে? আরো জোরে। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হতে পারেনি। আল্লাহর ওয়াদা কখনো মিস্টেক হতে পারে না, না বিন্দু পরিমাণে আল্লাহর ওয়াদা মিস্টেক হতে পারে না। দুনিয়ার মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খেলাপ করে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার কথা বিন্দু পরিমাণে খেলাপ হবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে 1 নম্বরে পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। আর 2 নম্বরে বেশি বেশি নেক আমল আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর তাহলে দুনিয়া থেকে আমাদেরকে পরিপূর্ণ জান্নাতের জন্য কামাই করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত এবং মওত দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মওত এবং হায়াত দেওয়ার কারণ হলো একমাত্র আমি আল্লাহ লিয়াবলুয়াকুম পরিপূর্ণ পরীক্ষা করব। আমি আল্লাহ পাক দেখতে চাই কে দুনিয়া থেকে নেক আমল করে আসতে পারে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ফারিকুম ফিল জান্নাত। আর যারা নেক আমল করে আসতে পারবে না তাদেরকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ ওয়া ফারিকুম ফিস সাইর জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। জোরে চিল্লায় বলেন ঘোষণাকার, আরো জোরে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক মানুষের মওত এবং হায়াত দেওয়ার কারণ হলো একমাত্র লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। মিনাল খাউফ আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু আমি আল্লাহ পাক ক্ষুধার্তর মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ পাক মানুষের কিছু ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, ঝড় বৃষ্টির সময় যদি মানুষের আবাদ ফসলগুলো নষ্ট হয়ে যায় তাহলে মানুষ আমার আল্লাহকে গালি দেয়, আছে না নাই? হ্যাঁ, ফরিদপুরে মনে হয় নাই, যখন ঝড় বৃষ্টিতে আবাদ ফসলগুলো নষ্ট হয়ে যায় তখন বলে আল্লাহ তাআলাকে শুধু আমার সম্পদের দিকে তাকায় আর অন্য কারোর দিকে তাকায়, অন্য কারোরটা চোখে বাঁধে না, বলে কি বলে না? আপনার গোয়াল ঘরের গরু মারা গেছে, আপনার ছাগল মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, তখন মানুষ এইভাবে বলে যে অমুকের তো শত শত ছাগল গরু রয়েছে, আল্লাহ তাআলা কি অমুকের দিকে তাকায় না? আল্লাহর নজর কি শুধু আমার দিকে পড়লো? শুধু আমার গরু ছাগলের দিকে আল্লাহর নজর আসলো? এমন কথা মানুষ বলে কি বলে না? বলে। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষকে কিছু ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পরিপূর্ণ দেখব। আমি আল্লাহ মানুষকে যে নিয়ামতগুলো দান করালাম, এই নিয়ামতগুলো মানুষ পাওয়ার পর আবার ক্ষতির সম্মুখীন যখন হয়ে গেল তখন আমি আল্লাহ পাককে তারা গালি দেয় কিনা, তারা আমি আল্লাহর উপরে নারাজ হয় কিনা, বেজার হয় কিনা। কারণ দুনিয়ার ভেতরে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে। আর এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান তাহলে আপনার আমার ভেতরে একটা গুণ থাকা লাগবে, যে গুণের নাম হলো সবর এবং ধৈর্য। অবাশিরি সাবিরিন পরিপূর্ণ ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে।
আল্লাহ পাক যখন বিপদ দিবে পরিপূর্ণ ধৈর্য আপনাকে আমাকে ধরা লাগবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে পরিপূর্ণ হওয়া লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক কাউকে ফসল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আল্লাহ পাক কারোর ফসল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আমার আল্লাহ কারোর সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার কারোর থেকে সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, সুতরাং দুনিয়ার ভিতরে যতই ক্ষয়ক্ষতি হোক না কেন, আমার আল্লাহকে কি কখনো গালি দেওয়া যাবে? হ্যাঁ, আল্লাহর উপরে বিন্দু পরিমাণে বেজার হওয়া যাবে নি? না না, বিন্দু পরিমাণে আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না, বেজার হওয়া যাবে না। বরঞ্চ যতই বিপদ বালা মুসিবত আসুক না কেন, সবসময় একটা গুণের অধিকারী যুবক ভাইদেরকে হওয়া লাগবে, বৃদ্ধ বাবাজিদের হওয়া লাগবে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনদের হওয়া লাগবে। ওই গুণের নাম হলো ধৈর্য। আর যার ভিতরে ধৈর্য থাকবে তার দাম অনেক বেশি। ধৈর্য এমন একটা গুণ, যার ভিতরে ধৈর্য থাকবে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে প্রতিটা কাজের ভিতরে সফল হতে পারবে রে বান্দা। তাহলে ও আল্লাহর বান্দারা, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? দুনিয়ার ভিতরে যদি আপনি সম্মানের আসনে বসতে চান, তাহলে এক নম্বরে আপনার আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানকে পরিপূর্ণ দিনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। সন্তান বড় হয়ে গেলে তখন নসিহত করলে সন্তান মানবে না, এটা স্বাভাবিক। ছোট্টবেলায় সন্তানের ভিতরে কোরআনের আলো ঢোকানো লাগবে, ছোট্টবেলায় সন্তানকে পরিপূর্ণ নসিহত করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এমনভাবে সুন্দরভাবে যদি আপনি আপনার সন্তানকে বোঝায় সন্তানের ভিতরে যদি কোরআনটাকে ঢোকায় দিতে পারেন, আপনার এই সন্তানের দ্বারা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আরো আলোকিত হইবে। আর যদি আপনার সন্তানের ভিতরে কোরআন না ঢোকায়, আপনার সন্তানের ভিতরে যদি দিনের সহি বুঝ আপনি না দিতে পারেন, তাহলে আপনার সন্তানের দ্বারা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হইবে চোর এবং বাটপার এবং সাদাবাজদের বাংলাদেশ। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়াতেও যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে আপনাদের ছাত্রশী দারুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানার ভেতরে আপনার সন্তানকে পরিপূর্ণ ভর্তি করে দেন। আপনার সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে। আর যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে ইলম থাকবে, তার দাম দুনিয়াতেও বেশি, পরকালেও বেশি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, যাদের ভিতরে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাদের দামও আমি আল্লাহ পাক পরিপূর্ণ দুনিয়াতেও বাড়ায় দেব, আবার পরকালেও পরিপূর্ণ তাদের দাম আমি আল্লাহ বাড়ায় দেব রে বান্দা। যাদের ভিতরে জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, তাদের দাম দুনিয়াতেও বেশি, আবার পরকালেও বেশি। কারণ দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, টাকাওয়ালা যারা আছে, টাকাওয়ালার যত বয়স বাড়ে, টাকাওয়ালার কিন্তু যত টাকা বাড়ে তত শত্রু বাড়ে, কিন্তু ইলমওয়ালার যত বয়স বাড়ে, ইলমওয়ালার সম্মান বাড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানায়া দেন, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত টাকাওয়ালার দুশমন বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত ইলমওয়ালার সম্মান বাড়ে। টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু বিরুদ্ধ হওয়ার পরে দেখবেন খেদমত করার লোক খুঁজে পাওয়া যায় না। আলেম হয়েছেন, কিন্তু বিরুদ্ধ হওয়ার পরেও দেখবেন মাদ্রাসার ছাত্ররা আপনাকে এত সম্মান করতেছে, মাদ্রাসার ছাত্ররা আপনার খেদমত করার জন্য পাগল পারা হয়ে যাবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই জন্য সন্তানকে পরিপূর্ণ মানুষের মতো মানুষ বানানো লাগবে। আর সন্তানকে ছোট্টবেলায় আপনি সুন্দরভাবে নসিহত করে 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 সন্তানকে যদি দিনদার বানাতে পারেন, এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে যার ভিতরে কোরআন থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ তার কেমন সম্মান একটু বলবো। হ্যাঁ, কোরআনের হাফেজের যে সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী জানায় দেন,
হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআন যারা যারা কোরআন হেফাজতকারী, যারা কোরআনের হাফেজ, তাদেরকে ডাক দিয়ে জানাই দেবে, ও কোরআনের হাফেজ এদিকে আসো। দুনিয়ার ভিতরে যেমনে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, তা আজকেও তোমরা কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যেমন তারতিলের সহিত ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তোমরা এমনভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। প্রতিটা কোরআন তেলাওয়াত যে করবে, প্রতিটা আয়াত পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক একতলা বিল্ডিং বানায় দিবে। পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে অনেক আয়াত আছে, কেউ বলে 6666, কিন্তু এটা সঠিক না, কম বেশ হবে। কোরআনের ভিতরে যত আয়াত আছে, এতগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিল্ডিং এর মালিক বানায় দেবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, তাহলে এততলা বিল্ডিং এর ভিতরে সাহেবে কোরআন হাফেজ সাহেব কত তলায় থাকবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের একেবারে সর্বশেষ আয়াত হলো সূরা নাসের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটা তেলাওয়াত করার বিনিময় আমার আল্লাহ পাক একেবারে সবার উপরে যেই জান্নাতের ভিতরে বাড়িটা বানায় দেবে, বিল্ডিং বানায় দেবে, সাহেবে কোরআন হাফেজে কোরআন ওই বিল্ডিং এর ভিতরে অবস্থান করবে। তাহলে দুনিয়ার সংসারের চিন্তায় পড়ে বান্দা আপনার সন্তানকে মানুষ বানানো লাগবে। দুনিয়ার যত আপনি সংসারের টেনশন করেন না কেন, আপনার সন্তানকে আপনি যদি মানুষ না বানাতে পারেন, তাহলে দুনিয়া তো আপনাকে পরিপূর্ণ লাঞ্ছিত হওয়া লাগবে, আবার আখিরাত তো আপনাকে পরিপূর্ণ বঞ্চিত হওয়া লাগবে। এই জন্য দুনিয়ার ভিতরে যাই করেন না কেন, সন্তানকে দিনই এলেম পরিপূর্ণ শিক্ষা আপনাকে আমাকে দেওয়া লাগবে। সন্তানকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করব, নাকি দিনের শিক্ষা আমাদের সন্তানের থেকে আরো দূরে সরাই নেব? এই জন্য দিনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। দুনিয়ার ভিতরে আপনি আপনার পরিবারের টেনশন করেন, আপনি আপনার কবরের একটু টেনশন করেন না রে বাবা। ওই কবরের ভেতরে আপনি আমি যখন চলে যাইব, তখন এই সন্তান কোরআন পড়বে, আপনার আমল নামাই নেকি যাইতে থাকবে। এই জন্য পরকালের জন্য হলো, পরকালের কবরের চিন্তা করে হলো একজন সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায় পইড়া গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে কোন দিন জানি মরণ আসে রে তারিখ জানা নাই মরণ কালে বিপদ হইলে গো তোমায় দেখা চাই রাসূল ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে